কাঠগড়ায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা কল্যাণী জেএনএম হাসপাতালে। মৃত কল্যাণী পুরসভার মাঝের চক ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সূত্রধর। আনুমানিক বয়স ২১ বছর। ফের কাঠগড়ায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা কল্যাণী জেএনএম হাসপাতালে। মৃত কল্যাণী পুরসভার মাঝের চর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সূত্রধর, বয়স আনুমানিক ২১ বছর। পরিবার সূত্রে খবর, শনিবার ঘাসমারা তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। এরপর তাকে পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাহুল। দেওয়া হয় ডায়ালিসিসও। কিন্তু হঠাৎ বুধবার সকালে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ডায়ালিসিস বিভাগে ডায়ালিসিস চলার পর তাকে বাড়ির লোক ছাড়াই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে ওই রোগী হাতের সমস্ত কাগজপত্র নিয়ে হাসপাতালের ৩ তলা থেকে প্রায় নগ্ন অবস্থায়, শরীরে স্যালাইন এবং ক্যাথিটার লাগানো অবস্থায় একের পর এক হাসপাতাল সিকিউরিটির সামনে দিয়ে একাধিকবার মুখ থুবড়ে পড়তে পড়তে হাসপাতালে বাইরে চলে আসে। প্রায় ২০০ মিটার পথ হেঁটে হাসপাতালের সামনে বড় রাস্তায় গিয়ে পড়ে। সেখানে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন অন্যান্য রোগীর পরিবারের সদস্যরা। তাকে ফের ওই হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠছে, কোথায় ছিল দেখভালের দায়িত্বে থাকা নার্স? কোথায় ছিলেন ডাক্তারেরা? কোথায় ছিল হাসপাতালের কর্তৃপক্ষ? কি করেই বা সিকিউরিটি গার্ডের চোখের সামনে দিয়ে এইভাবে বেরিয়ে যেতে পারে কোনো রোগী? খবর পেয়ে পরিবারের সদস্যরা, এলাকাবাসীরা ছুটে আসেন হাসপাতালে। ডায়ালিসিস বিভাগে গিয়ে বিক্ষোভ দেখান তারা। দাবি, অবিলম্বে শাস্তি পাক দোষীরা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন কল্যাণী থানার পুলিশ, কিন্তু কোনো সুরাহা হয়নি। বেলা যত বাড়তে থাকে, বিক্ষোভও তত বাড়তে থাকে। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছান কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। যোগদান বিক্ষোভে। তার নেতৃত্বে মৃতের পরিবারের তরফে কল্যাণী মেডিকেল কলেজ অব জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অবশেষে হাসপাতাল সুপারের আশ্বাসে দুপুর ৩টে নাগাদ বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও এরই মধ্যে ডায়ালিসিস বিভাগে কর্মরত অভিযুক্ত ২ জনকে এবং ২ সিকিউরিটি গার্ডকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি। অম্বিকাদা, ওই সুপারের কাছে কি আপনার লিখিত অভিযোগ দিয়েছেন? সুপার নেই, ফোন করেছি কতবার। সুপার নেই বলে সুপারের ফোনে রিচেবল যাচ্ছে না, সুপার ফোন সুইচ অফ। এখানে ইমার্জেন্সি বিভাগে ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হলো যে আপনার সুপারের ফোন নাম্বার যদি অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার থাকে, তো অল্টারনেটিভ ফোন নাম্বার কারো কাছে সুপারের ফোন নাম্বার নেই ইমার্জেন্সি বিভাগে যারা ডাক্তাররা রয়েছে প্রিন্সিপাল। এবং তার নাম জিজ্ঞেস করা হলো যে তারা বলছে যে আজকে চেঞ্জ হয়েছে, একজনকে নতুন জয়েন করার কথা, তার নামও নাকি তারা জানে না। তো হতে পারে ইমার্জেন্সি বিভাগে ডক্টররা যে সুপার জয়েন করবে সেই নাম্বার জানে না, তার নাম জানে না, সে এখানে নেই, ডেড বডি পড়ে রয়েছে ৯ ঘন্টা ধরে, তার কোনো সুরাহা হচ্ছে না। ডায়ালিসিস বিভাগে কোনো এসি নেই, এসি চলে না, দিনের পর দিন এভাবে পড়েছে ৪৫ ডিগ্রি টেম্পারেচার। এমনি মানুষ মারা যাচ্ছে। আর সেখানে একটা বদ্ধ রুমে, কাছের বেষ্টিত রুমে, সেখানে ডায়ালিসিস দেবে পেশেন্টকে, মুমূর্ষু রুগীকে, সেখানে এসি চলবে না। পশ্চিমবঙ্গ সরকারের এতই দৈন্য দশা, বারবার কিন্তু রিপিটেডলি কমপ্লেন যাচ্ছে, মিডিয়াতে চ্যানেলে আনা হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। এইভাবে ২১ বছর ২০ বছরের একটা তরতাজা যুবক যদি এইভাবে তার মানে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যায়, ভাবতে পারেন এমনি পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যদি মারা যাচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ডিসাইসিভ মিস্টেক হতে পারে। ন্যূনতম কেয়ারিং, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট কমন পিপল। তাদের ন্যূনতম পরিষেবা দেওয়ার জন্য যে মানসিকতার দরকার, সেই মানসিকতা তাদের হারিয়ে গেছে। হসপিটালের যত যে নার্সের দরকার, যত পরিমাণ নার্স নেই, ডক্টর যত পরিমাণ ডক্টর নেই, যারা রয়েছে তারাও হয়তো মিট আপ করতে পারছে না প্রেশারটাকে। তারপরে সেটা নয় ডক্টরদের হাতে, কিন্তু যে ন্যূনতম যে ব্যবস্থা করা, সেই ব্যবস্থাপনায় কেন হচ্ছে না? এসি রুম, এসি কেন চলছে না? 10টা এসি লাগানো আছে, সবকটা এসি খারাপ। 10টা এসি খারাপ হতে পারে সুপার স্পেশালিটি হসপিটাল। ডায়ালিসিস বিভাগে 10টার 5টা মেশিন খারাপ, বছরের পর বছর খারাপ হয়ে পড়ে রয়েছে। কারাই এর অথরিটিকে, তাদের কন্ট্রাক্টর কে আছে, রিপেয়ার কে করছে, মেনটেন্যান্সের ডিপার্টমেন্টে কারা রয়েছে? উই অল ওয়ান্ট টু নো, দে ডোন্ট গিভ দ্য ইনফরমেশন। সুপারের নাম কি, তার নামের ইনফরমেশনটাকে তারা নাকি জানে না। এখানে কেউ নেই, কার কাছে যাব? কোন হাল্লা এই হসপিটালটা চলছে, কাদের হাতে রয়েছে? হু ইজ দ্য ইনচার্জ? উই ডোন্ট নো। সরকারি হাসপাতালে রোগীরা তার কি ভরসায় আসবে? কতক্ষণে মানে গডের কাছে যাবে, ঈশ্বরের কাছে যাবে, সেই ভরসায়। নাহলে ২০-২১ বছর বয়সের একটা যুবক মারা যায় এইভাবে, ভাবতে পারেন?
কেনই মানে এটাকে প্রত্যাশা করা যায় আর এটাকে মেনে নেওয়া যায়? 9 ঘন্টা ধরে ডেড বডি পড়ে রয়েছে, 9 ঘন্টা ধরে সেই একই জায়গায় বাবা মা, কী অবস্থা! একটা ন্যূনতম মানবিকতা বোধ এদের এখন নেই। স্বাস্থ্য বিভাগের মানে পুরো কঙ্কালসার চেহারা, সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয় এটাকে। এইভাবে চলতে পারে? বারবার হওয়া সত্ত্বেও কোনো রকম কোনো রেকটিফিকেশন নেই, নাথিং। সারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এই সুপার স্পেশালিটি হসপিটালের নামে কিভাবে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য চরম অবনতি। এটা আমরা মেনে নিতে পারবো না। পুরো গ্রামবাসীরা এখানে এসে গেছে, গ্রামবাসীরা উঠবে না যতক্ষণ না পর্যন্ত ডেড বডি পাবে। কখন পাই সেটা, এবং সেই সাথে সাথে আমরা দাবি জানাচ্ছি, আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি যে উইদিন 24 আওয়ার্স এই ডায়ালিসিস মেশিন সমস্ত ঠিক হবে। উইদিন 24 আওয়ার্স এসি ঠিক করতে হবে, নতুন এসি লাগাতে হবে, না হলে আমরা এখান থেকে আমরা উঠবো না। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।